আমরা কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী সবকিছু করে থাকি। এটা কিন্তু কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী করা। টিভি ইউনিটটা কিন্তু খুবই চমৎকার লেগেছে। খুব সুন্দর একটা ডকু প্রিন্টের পার্টিশন তৈরি করে নিয়েছি। এটা কি খুব চমৎকার লাগছে। দেখেন পার্টিশনটা কিন্তু সিএনসি ডিজাইন করা হয়েছে। এই ওয়াল ক্যাবিনেটের কাজটা কিন্তু আমাদের এইচপিএল দিয়ে করা হয়েছে। চমৎকার লাগছে। দেখেন আধুনিকতার যে ছোঁয়া সবকিছুই কিন্তু আছে, দেখতেও ভালো লাগছে। আমরা কিন্তু চলে এসেছি এবার মাস্টার বেডরুমে। আর মাস্টার বেডরুমে ঢোকার পরে কিন্তু সাথে সাথে নজর কাড়ে আমাদের সিলিং এর উপর। ওয়াও, খুব চমৎকার। এই কাজটা কিন্তু আমরা করেছি সম্পূর্ণ এইচপিএল দিয়ে। আর আপনি কি ভালো করেই জানেন যে এই ডাইনিং রুমে আমরা দেখছি খুবই চমৎকার একটা ডিনার ওয়াগন করেছেন। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে কিন্তু আবারো চলে আসলাম কারিগর ইন্টেরিয়রের আরো একটা লাইভ প্রজেক্টে, যেটা রিসেন্টলি তারা হ্যান্ড ওভার করেছে। তো বিস্তারিত আমরা পুরো ভিডিওতে জানাবো। আমাদের সাথে তুলসী আপু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপু, এই প্রজেক্টে মোটামুটি আপনারা ফুল বাসাতেই তো কাজ করেছেন? হ্যাঁ, ফুল বাসাতেই কাজ করা হয়েছে। আচ্ছা, আপনারা কি শুধু বাসার কাজই করেন নাকি অফিস বা সব ধরনের ইন্টেরিয়র সলিউশন? আমরা সব ধরনের ইন্টেরিয়র কাজ করে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কি আপনারা এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করেন কি? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। আচ্ছা আচ্ছা, তো শুরুতে আমি একটু সিলিংটা দেখাতে চাই। সিলিং এর ডিজাইনটা কিন্তু দেখেন খুবই চমৎকার। এটা হচ্ছে এক্স এর একমতো একটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এই ডিজাইনটা তো আপু আপনারা মানে দিচ্ছেন না, এটা হচ্ছে কাস্টমার আপনাদের কাজ পছন্দ করে রিকোয়ারমেন্ট দিচ্ছে? আচ্ছা, না, আমরা কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী সবকিছু করে থাকি। এটা কিন্তু কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী করা। আমরা সিলিং এর ডিজাইন পাঠিয়েছিলাম, কাস্টমার এই ডিজাইনটা সিলেক্ট করেছে, তারপর আমরা এই ডিজাইনটা করেছি। আর একটা ঘরের যদি বলেন ড্রয়িং রুমের সৌন্দর্য কিন্তু তার সিলিংটাতে। আচ্ছা, দেখেন এখানে সিলিংটা যদি আমরা দেখাই দর্শক, খুবই চমৎকার করে কিন্তু তারা সিলিংটা করেছে। আর সিলিংটার সাইডের ডিজাইনগুলোও যদি আমরা দেখাই, তো খুবই চমৎকার ভাবে কিন্তু আসলে সিলিংটা করেছে। মানে ডিজাইনটা আপনারা প্রোভাইড করেছেন, কাস্টমার ওইখান থেকে পছন্দ করে পছন্দ করে দিয়েছে। আমরা টিভি ইউনিটটা দেখাতে চাই। টিভি ইউনিটটা যদি দেখেন খুবই চমৎকার। তো টিভি ইউনিটে মূলত আপু কি কাজ করেছেন আপনারা? আচ্ছা, টিভি ইউনিটে আমরা হচ্ছে বেবেল ডিজাইনের কাজটা করেছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্কের উপর করা। যদি খুব সুন্দর করে খেয়াল করেন যে আমরা খুবই নিখুঁতভাবে প্রত্যেকটা কাজ করেছি। আচ্ছা আচ্ছা, দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে। ভেবেলের পাশাপাশি আমরা যদি দেখাই, এখানে কিন্তু হচ্ছে উডেনের একটা টেক্সচার দেওয়া হয়েছে, খুবই সুন্দর লাগছে। এবং নিচে আবার দেখছি এখানে ডোকো প্রিন্টের কাজ করা হয়েছে নিচে। ডোকো প্রিন্টের কাজ করে দিয়েছে। পাশাপাশি যদি আমি এই সাইডটাতে চলে আসি, এখানে কিন্তু আমরা কিছু মানে খুব সুন্দর শোপিস রাখার জন্য ডিজাইন করা হয়েছে। আর এখানেও আমরা চাইলে অনেক কিছু রাখতে পারি, লাইক আমরা ঘরের কাজের জন্য অনেক কিছুই রাখি আসলে। হ্যাঁ, যে কোনো কিছুই আমরা রাখি খুব সৌন্দর্য বাড়ানোর জন্য, সেটা আমি আর নাই বলি। টিভি ইউনিটটা কিন্তু খুবই চমৎকার লেগেছে। মানে এই ধরনের ক্ষেত্রে কি আপনারা কাস্টমারকে ডিজাইন প্রোভাইড করেন, ওইখান থেকে কাস্টমার পছন্দ করে? কাস্টমারের যদি নিজেরও কিছু পার্সোনাল ডিজাইন থাকে, ওরা যদি আমাকে সেটা পাঠায়, আমরা সেটার উপর ভিত্তি করেও ওনাদের এই রকম করে সুন্দর করে গড়ে দিতে পারবো। টিভি ইউনিটের পরে যদি আমরা এই সাইডটাতে চলে আসি, আপনারা খুব সুন্দর করে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আমরা একটা ডিসপ্লে ইউনিট তৈরি করেছি। আর পাশাপাশি কিন্তু এখানে দেখেন খুব সুন্দর করে কাট এবং ডোকো প্রিন্টের একটা খুব সুন্দর ওয়াল ডিজাইন করেছেন, তাই তো? একটা খুব সুন্দর ডিজাইন তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, যেটা কাজ থেকে আমি জানি না ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে, বাট আপনি যদি কাজ থেকে লক্ষ্য করেন না, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এখানে মনে হয় আপু ওয়ালপেপার ইউজ করেছেন? হ্যাঁ, ওয়ালপেপার ইউজ করেছি। আচ্ছা, খুবই চমৎকার লাগছে। ফ্রেমটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। তো নিচে আমরা দেখছি আপু অনেক সুন্দর করে, এটা বলেন তো এটা কি? নিচে এত সুন্দর করে যে আমরা ডিজাইনটা করেছি, আপনি কি বুঝতে পারছেন যে এটা কি তৈরি করা হয়েছে? এটা কিন্তু আসলে খুব জোস লাগছে। এটা মূলত কি আপু? এইটা কিন্তু আমাদের শো র‍্যাক। আমি যদি আপনাকে দেখাই, জাস্ট দেখেন, এটা কিন্তু বোঝার উপায় নাই যে এটা হচ্ছে একটা শো র‍্যাক। পাশাপাশি যদি আমরা করিডোরের সাইডটাতে চলে যাই, তার আগে কিন্তু আমরা দেখেন এখানে খুব সুন্দর একটা ডোকো প্রিন্টের পার্টিশন তৈরি করে নিয়েছি। এটা কি খুব চমৎকার লাগছে। দেখেন পার্টিশনটা কিন্তু সিএনসি ডিজাইন করা হয়েছে। সিএনসি ডিজাইনের এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। একদম কাস্টমারের রিকমেন্ড অনুসারে। তার পাশাপাশি যদি আপনি একটু এই দিকে আসেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমাদের যে এই কার্ড দিয়ে ডোকো প্রিন্টের যে ওয়ালের ডিজাইনটা করা হয়েছে, সেটা আপনি একটু জাস্ট ক্লোজ করে দেখান। চমৎকার লাগছে। দেখেন এটা ওয়ালটাকে আরো অনেক বেশি হাইলাইটিং করছে, দেখতেও কিন্তু চমৎকার লাগছে। এখানে উপরেও কিন্তু কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী আপনারা সিএনসি ডিজাইন করে দিয়েছেন। ভাইয়া, এরপরে কিন্তু আমরা চলে এসেছি বেডরুমে। আর বেডরুমের মেইন আকর্ষণটা যেটা আমি আপনাকে আস্তে ধীরে দেখাচ্ছি, তার আগেই আমি দেখাচ্ছি আমাদের ওয়াল ক্যাবিনেট। আর এই ওয়াল ক্যাবিনেটের কাজটা কিন্তু আমাদের এইচপিএল দিয়ে করা হয়েছে। চমৎকার লাগছে। দেখেন জোস, অস্থির কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট করা হয়েছে, খুবই সুন্দর। আর আমি একটা ওয়াল ক্যাবিনেট আপনাকে খুলে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই আপনি একটু ক্লোজ করে যদি নেন, দেখতে পারবেন স্পেসটাও কিন্তু খুবই বড়। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ড্রয়ার করে দেওয়া হয়েছে, আপনি যদি দেখতে চান। খুবই চমৎকার। হ্যাঁ, আধুনিকতার যে ছোঁয়া সবকিছুই কিন্তু আছে, দেখতেও ভালো লাগছে। হ্যাঁ,
আচ্ছা, এখানে আমরা দেখছি বেডরুমে খুব সুন্দর করে আপনারা দেখা যাচ্ছে ওয়াল ক্যাবিনেটটা করেছেন। সিলিংটা একটু দেখাতে চাই। বেডরুম যেহেতু ড্রয়িং রুম অনেক সময় অনেকে দেখা যায় গর্জিয়াস করে, আর বেডরুমটা একবারে কিন্তু সবাই সিম্পলের ভেতরে। হ্যাঁ, বেডরুমের সিলিংটা সবাই একটু সিম্পলের ভেতরে রাখতে চাই, তো এই জন্য আমাদের কাস্টমার সিম্পলের ভেতরে সাজেস্ট করেছিল, দ্যাটস ওয়াই আমরা এই ডেকোরেশনটাই করেছি। এখন আমরা দেখাচ্ছি ড্রেসিং ইউনিটটা। ড্রেসিং ইউনিটের কাজ কিন্তু আমরা ডোকো প্রিন্ট দিয়ে করেছি। এই যে খুব সুন্দর করে যদি আমি এটা দেখাতে পারছি কিনা, আর পাশাপাশি কিন্তু আমি মিররে একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছি, কারণ আপনি তো ভালো করেই জানেন যে আমরা লাইট কত বেশি ফ্লেভার করি মেয়েরা, তাই আচ্ছা না? আচ্ছা, ওকে, এটা রাতে দেখতে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, আরো বেশি সুন্দর লাগবে। আর এই পাশে যদি আমরা চলে আসি, তাহলে আমরা বেড এবং ওয়ালপেপারের কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর বেড সাইডের একটা পার্টিশন তৈরি করেছি। আপনি যদি দেখতেই চান দেখতে পারবেন, এটা কিন্তু খুব সুন্দর কাঠ দিয়ে তৈরি করা, আর এইটা কিন্তু আমাদের একটা ওয়ালপেপার। হ্যাঁ, ওটা খুব সুন্দর ওয়ালপেপার তৈরি করা। আচ্ছা, এটা যদি আমরা দেখাই, দেখেন হেড সাইড যে ওয়ালটা আছে, বেডের হেড সাইড ওয়ালটাকে আরো গর্জিয়াস করে তোলার জন্য কিন্তু এই কাজটা করা হয়েছে। দেখেন কতটা সুন্দর লাগছে, চমৎকার। আমরা কিন্তু চলে এসেছি এবার মাস্টার বেডরুমে, আর মাস্টার বেডরুমে ঢোকার পরে কিন্তু সাথে সাথে নজর কাড়ে আমাদের সিলিং এর উপর। ওয়াও, খুব চমৎকার। এই সিলিংটাও যদি আমরা একটু দেখাই দর্শক, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তার পাশাপাশি কিন্তু আমরা এই রুমেও তৈরি করেছি একটা ডোকো প্রিন্টের ওয়াল ক্যাবিনেট। আচ্ছা, ওয়াল ক্যাবিনেটটা যদি আমরা একবারে নিচ থেকে দেখাই, এটাও কিন্তু খুবই চমৎকার লেগেছে। এই রুমে আর কি কাজ করেছেন আপু? এই রুমে আর হচ্ছে আমরা যদি এই পাশে চলে আসি, তাহলে এখানে একটা শোপিস ইউনিট করেছেন, তাই তো? একটা খুব সুন্দর শোপিস ইউনিট করেছি আমরা। পাশাপাশি কিন্তু এইখানে আমরা আরেকটু স্পেস দিয়ে দিয়েছি, যে আপনি চাইলেই। আচ্ছা, এটাও ডোকো কালার দিয়ে করেছেন? একদম ডোকো কালার, আচ্ছা, সবকিছু এটাও ডোকো আপনারা কালার। চাইলে দেখতে পারেন, খুবই চমৎকার করে কিন্তু এই সাইডটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, তারপরে কিন্তু আমরা চলে এসেছি ডাইনিং রুমে। আর আপনি বলেন আমরা কি কাজ করেছি, এবার আমি একটু চুপ থাকি। আচ্ছা, ডাইনিং রুমে আমরা দেখছি খুবই চমৎকার একটা ডিনার ওয়াগন করেছেন। একদম ঠিক, আপনি একটু ক্লোজ করে সামনে আসেন। এখানে কিন্তু আমরা মিরর ওয়ার্কটা করেছি, আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সেই ভেবেল ওয়ার্কটা এখানেও কিন্তু করা হয়েছে, সেই সেম ওয়ার্কটাই আমরা করে দিয়েছি। আর পাশাপাশি যদি আপনি একটু সিলিং এর দিকে লক্ষ্য করেন, এই সিলিংটাও কিন্তু আমরা ডোকো প্রিন্টের আচ্ছা কালার করেছেন। ওকে, খুবই চমৎকার লাগছে। এখানেও যদি আপনারা দেখতে চান, এখানেও কিন্তু দেখেন ডাইনিং রুমে কিন্তু কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে, এবং এখানে যে ডিনার ওয়াগনটা করেছে দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, অসাধারণ। ভাইয়া, আমাদের মেয়েদের কিন্তু মূল আকর্ষণই হচ্ছে রান্নাঘর, কারণ রান্নাঘর যদি মনের মতো না হয়, তাহলে কিন্তু বাসা বাড়ির কোনো মূল্য থাকে না। আর এই কাজটা কিন্তু আমরা করেছি সম্পূর্ণ এইচপিএল দিয়ে। আর আপনি কি ভালো করেই জানেন যে এইচপিএল দিয়ে করেছেন, তাই তো? হ্যাঁ, একদম এইচপিএল এর কাজ করেছি। তাছাড়া রান্নাঘরে তেল লাগে, পানি তো অবশ্যই লাগবে, তো সেই ক্ষেত্রে এইচপিএল এ হয় কি যে আমার পানিটা তেলটা কোনো মানে খুব ইজি ক্লিন করা, খুব ইজি, আর খুব মানে নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। আচ্ছা, যার ফলে এইচপিএলটা একটু দুই একটা ড্রয়ার যদি খুলে দেখাতেন। একদম, আমি যদি দুই একটা ড্রয়ার খুলে দেখাই, তাহলে আপনি দেখতেই পারবেন যে এখানে আমরা কিছু প্লেট রাখার জন্য এখানে কিছু অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে। কিছু অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে। পাশাপাশি যদি আমি এই সাইডটা দেখাই, এই পাশেও কিন্তু দেখেন, আর এখানে মনে হয় একটা কাটলারি ইউজ করা হয়েছে। হ্যাঁ, একদম দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, রান্নাঘরে এইচপিএলটা ইউজ করার মূল উদ্দেশ্যই কিন্তু যাতে হচ্ছে এটা বছরের পর বছর টেকসই হয়, আর যাতে পানি তেল লাগলে কোনো প্রবলেম না হয়, সেটাই কিন্তু আমরা করে দিয়েছি। আমাদের কারিগর ইন্টেরিয়র কিন্তু এই কাজটাই করে দিয়েছে। তো দর্শক, যারা হচ্ছে ইন্টেরিয়র করার কথা ভাবছেন, তারা দেখতেই পাচ্ছেন আমাদের কারিগর ইন্টেরিয়র কত সুন্দরভাবে সবগুলো কাজ করে দিয়েছে। তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন।